সরকারের প্রতি মানুষের প্রত্যাশার লেভেলটা ভিন্নতা আছে। শহরের মানুষের চাওয়া এক ধরনের, যারা কোট প্যান্ট পরে ঢাকা ক্লাবে বসে কফি খান তাদের প্রত্যাশা একরকম, আর যারা এই ঢাকা শহরে পরিশ্রম করেন তাদের প্রত্যাশা একরকম। আপনি এখান থেকে বেরিয়ে যারা ভ্যান চালাচ্ছে বা তরকারি বিক্রি করছে বা এই ধরনের শ্রমজীবী মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ, তাকে জিজ্ঞেস করবেন, তার একমাত্র চাওয়া হলো যে ভাই আমি যে কাজটা করি এই কাজটা যেন নিরাপদে করতে পারি। আপনি দেখবেন কেউ আপনাকে বলবে না আমাকে 3 কেজি রসুন কিনে দেন। একজন মানুষও আপনাকে বলবে না যে আমি 2 বছর ধরে গরুর মাংস খাই না, অথবা কেবল কোরবানির সময় গরুর মাংস খাই আর সারা বছর খাই না, আমাকে 1 কেজি গরুর মাংস কিনে দেন। সে বলবে যে আমার যে মেয়েটা স্কুলে যায় সে যেন নিরাপদে যেতে পারে। আবার শহরের যে প্রভাবশালী যারা, তাদের চাওয়াটা ভিন্ন। আপনি তাদের ডাকেন, তারা এইটা দাবি করবে, সেই দাবি করবে, এটা অর্থাৎ যত সাধারণ মানুষ তত তাদের দাবিটা সাধারণ। এই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সরকারের কতগুলো ইনিশিয়েটিভ দেখছি। আমি এই যে 2500 টাকা করে নারীর হাতে যাওয়াটাকে আমি নেগেটিভলি দেখি না, আমি পজিটিভলি দেখি। কারণ হচ্ছে এর ভেতর থেকে তার ক্ষমতায়ন যেমন বাড়বে, আবার মানুষের চাহিদাটা আপনি তো চাইলেই বন্ধ করতে পারবেন না। আপনি জানেন নিশ্চয়ই, আপনি গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, বাংলাদেশে বহু পরিবার আছে 100 টাকা তার কাছে অনেক টাকা। একটা পরিবার যখন স্বজন অসুস্থ হয়ে পড়ে 100 টাকার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না, অসংখ্য পরিবার আছে। সুতরাং এই যে 2500 টাকা, এটা রাষ্ট্রের কাছ থেকে অনেক বড় না হলেও একটা পরিবারের কাছে অনেক বড় হেল্প, অনেক বড় সহায়তা, এবং তাদের প্রতি আমাদের কতগুলো রেসপন্সিবিলিটি আছে। তবে এই যে উদ্যোগটা যেন বিতর্ক মুক্ত হয়। এখানে যেন যাদেরকে সাহায্যটা করা হবে তাদের যেন রাজনৈতিক পরিচয় দেখে এই সহযোগিতা না করা হয়। তারা রাষ্ট্রের নাগরিক, তাদের প্রয়োজন আছে, সেই অনুযায়ী তাদেরকে দেওয়া হচ্ছে যেন সেটি হয়। আইন শৃঙ্খলা জায়গায়, হ্যাঁ, এই জায়গাটায় তো আমি প্রত্যাশার অনেক গ্যাপ দেখতে পাই। আমি পরশুদিন যেটা দেখলাম, আপনি ধানমন্ডি 32 নম্বরকে এটা নিষিদ্ধ এলাকা তো আপনি বলেননি, তাহলে সেখান থেকে আমি কেন যেতে পারবো না? আপনি মপ করে আমাকে যে পেটানো হলো পুলিশের সামনে, এবং এইটার জন্য একজন মানুষকেও গ্রেপ্তার করা গেল না কেন, এই রেসপন্সিবিলিটি আমি কি আওয়ামী লীগকে দিব, জাতীয় পার্টিকে দিব, নাকি বিএনপিকে দিব? আমি অবশ্যই বিএনপিকে দিব। এবং আমি কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধার নামে সমাজে এক শ্রেণীর গুন্ডা আজকে 2 বছর ধরে গুন্ডামি করছে, এবং তারা আইন আদালত সবকিছুর ঊর্ধ্বে, এবং এমন একটা জায়গায় চলে গেছে যাদের কাছ থেকে এমনকি বিএনপি পর্যন্ত নিষ্কৃতি পাচ্ছে না। প্রধানমন্ত্রী, তার পরিবার, স্বরাষ্ট্রমন্ত্রী, এমন কোনো জায়গা নেই। এবং তাদের আলোচনার উদ্দেশ্যটা হচ্ছে, সমালোচনার উদ্দেশ্যটা হচ্ছে আলোচনায় থাকা, একটু গালিটালি দিলে পত্রপত্রিকা আসে এই জায়গাটায়। আমি এই জায়গাটায় কোনো জায়গায় সরকারকে দেখি দোদুল্যমান, কোনো জায়গায় সরকারকে দেখি অতি কি বলে সহনশীলতা প্রদর্শন, ভদ্রতার সর্বোচ্চ ভদ্রতার সর্বোচ্চ জায়গায়। কোনো জায়গায় আপনার কুকুরকে আপনার মুগুর দেখাতে হয়। প্রাণীকে আক্রমণ করা এটা ঠিক না, কিন্তু পাগলা কুকুর যদি আপনাকে তাড়া করে আপনি নিশ্চয়ই তার সামনে গোলাপ ফুল তুলে দেবেন না। এই জায়গাটায় কোনো জায়গায় কি বলে দ্রব্যমূল্য, গ্যাস বিদ্যুতের সংকটগুলো আছে। জাতীয় পার্টি কতটুকু ভূমিকা পালন করেছে আওয়ামী লীগকে এই জায়গায় আনার জন্য? হ্যাঁ, জাতীয় পার্টির একটা বড় ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা আমরা জাতীয় পার্টি বিরোধী দলের যাওয়ার পরেও আপনি সমস্ত দায়টা জাতীয় পার্টির উপরে দিতে পারবেন না। এই কারণে আপনি 18 যে রাতের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জাতীয় পার্টি বিরোধী দল ছিল, আবার ওই পার্লামেন্টে বিএনপিও ছিল। সুতরাং বিএনপি তার রোলটা প্লে করেছে। জাতীয় পার্টি যদি তার দায়িত্বটা যথাযথভাবে পালন করত, তাহলে সম্ভবত সরকারকে অনেকগুলো জায়গায় একটা কি বলে জবাবদিহিতার মধ্যে আনা যেত। এটি যেমন সত্য, আবার সেই সময় যে সরকারটা আছে তারাও সবার পেছনে একটা রশি বেঁধে রেখেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। জাতীয় পার্টি যখনই 2-1টা ইস্যুতে সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে, তখন জিএম কাদের ভার্সেস
রওশন এরশাদকে দাঁড় করিয়ে দেওয়ার ঘটনাগুলো কিন্তু নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। এবং আওয়ামী লীগ ওই সময় অনেকেই বলতো যে শেখ হাসিনা কেবল সরকারি দলে চালান না, তিনি বিরোধী দলও চালান। এবং আপনার মনে করিয়ে দিই, আপনাদের রংপুরের রাঙ্গা, মশিউর রহমান রাঙ্গা এবং জি এম কাদেরের দুই অংশের মধ্যে যখন দ্বন্দ্ব হতো, একাধিকবার কিন্তু শেখ হাসিনা দুপক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেছে। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে সরকারি দলের প্রধানমন্ত্রী তার বিরোধী দলের গৃহ বিবাদ মেটানোর জন্য তাদেরকে নিয়ে সালিশ বৈঠক করছে। অর্থাৎ এই ধরনের একটা পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল যে তার সমালোচনা যেই করতো না কেন তাকে তিনি টার্গেট করতেন, সেটা গোয়েন্দা দিয়ে হোক, এটা জায়গা দিয়ে হোক। তবে জাতীয় পার্টির যে রাজনীতিটা তারা সুযোগটা পেয়েছিল, সেই সুযোগটা তারা গ্রহণ করেনি এবং তার সর্বশেষ নির্বাচনের মধ্য দিয়ে যে বিপর্যয়কর অবস্থায় সে পড়েছে, এটি তারা হয়তো রিয়েলাইজ করবে, বিবেচনা করবে যে তাদের কতটুকু ভূমিকা ছিল, কতটুকু তারা সাফার করছে। সরকারের এই সময়কালে স্বাস্থ্য খাতে কতগুলো ইতিবাচক অগ্রগতি আমি দেখছি, প্রচেষ্টা দেখছি। আপনি সড়কের নিরাপত্তা, আমরা শুধু বাসের কথা বললাম, আপনি ঢাকা শহরে অনেকগুলো জায়গায় এখন যাওয়ার পরে মোড়গুলো যদি দেখেন, মানে নাগরিক হিসাবে আপনার কাছে তো একটু ভালো লাগার কথা নিশ্চয়ই, যখন আপনি দেখেন যে যে কারণেই হোক না কেন একটা শৃঙ্খলা ফিরে আসছে এই জায়গাগুলোতে। আবার আমি কতগুলো জায়গায় এক ধরনের বিপন্ন বোধ করি, ওই যে মবের কথা বললাম। আবার গতকালকে একটু আগে দেখলাম যে আমাদের মেট্রো রেলের 2 এবং 3 যে নতুন লাইন, সেখানে খরচ বাজেট ডাবল হয়ে গেছে। গতকালকে দেখলাম গন্ধব্যপুর নারায়ণগঞ্জে সেখানে ওয়াসার একটা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, ঢাকা শহরে পানি সরবরাহ, তার বাজেট হচ্ছে 3,500 কোটি টাকা। আপনি খেয়াল করবেন 3,500 কোটি টাকা, এবং সেখানে 97% কাজ শেষ হয়ে গেছে। 3,500 কোটি টাকার প্রকল্পের 97% কাজ শেষ হয়েছে, মানে 3% কাজ বাকি আছে। গতকালকে প্রস্তাব করা হয়েছে আরো 1,500 কোটি টাকা বরাদ্দের জন্য। বুঝতে পারেন, 3,500 কোটি টাকার প্রকল্প, 97% কাজ শেষ, 3% কাজ বাকি আছে। এই 3% কাজ শেষ করার জন্য 1,500 কোটি টাকা নতুন করে চাওয়া হয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রী 100 টাকায় খাবার খান, আর আমার দেশের এই যে প্রকল্প পরিচালক অথবা আমলারা এই 3% কাজের জন্য 1,500 কোটি টাকা চান, এটা কোনোভাবে আমি মেলাতে পারি না। এবং আমি চাই আমাদের দেশে রাজনৈতিক পট পরিবর্তন, পুলিশের ঘুষ, অমুক তমুক মাস্তান চাঁদাবাজের ঘুষ, এটি কমলেও আমলাদের যে দুর্নীতি, এই দুর্নীতি কমে না, বরং বাড়ে। আমি গত 2 বছর এবং এই 6 মাসের মধ্যে কোথাও দেখিনি আমলাদের দুর্নীতি নিয়ে কোনো কথা, আমলাদের দুর্নীতি বন্ধের জন্য কোনো উদ্যোগ। আমি সরকারের কাছে অনুরোধ করব, গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা তার ক্ষোভের কথা বলেছেন, এটি রিয়ালিটি, এটি রিয়েল। সরকারি অফিসগুলোতে ঘুষ বেড়েছে, বহুগুণ বেড়েছে। সরকার এই জায়গাটায় আমলাদের ঘুষ, সরকারি কর্মকর্তাদের ঘুষ বন্ধ করার জন্য কোনো ধরনের কোনো শক্ত, এমনকি কোনো সাধারণ পদক্ষেপ পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না।